আমাদের নেতাকর্মীদের বলেছিলাম বৈষম্য বিরোধী সংগ্রামের সঙ্গে থাকো। এই আমাদের শহীদ মিনার বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগের প্রতীক। যে সামনের দিকে পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে আমাদের জন্য চ্যালেঞ্জগুলি কি এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কি করা উচিত এবং ভবিষ্যতে দেশ ও জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই প্রত্যাশা পূরণে আমাদের কোন পথে কিভাবে রাজনীতিকে নিয়ে যেতে হবে। এই জন্য আমি মাসব্যাপী আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। সবার কাছে তাদের মতামত নিয়েছি, তাদের সাংগঠনিক কাঠামোর বিবরণ নিয়েছি, কে কতটুকু অগ্রসর হয়েছে, কে কোথায় ব্যর্থ হয়েছেন সেগুলো জানার চেষ্টা করেছি। সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে। তার জন্য সঠিক রাজনীতি জানতে হবে, বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। এই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ছাত্র জনতা আন্দোলনের প্রথম 1 জুলাই যদি এটাকে আমি মনে করি প্রথম একটি উচ্চারিত হয়েছিল যে বৈষম্য এই কোঠা বিরোধী একটা আন্দোলন সূচনা হয়েছিল। 3 তারিখে জুলাইয়ের 3 তারিখে আমি সংসদে এটার পক্ষে কথা বলেছি এবং এটা একটা বৈষম্য বিরোধী সংগ্রাম। কোটা সংস্কার আন্দোলন হলো বৈষম্য বিরোধী সংগ্রাম এবং এই সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে বহুবার বাঙালির করেছে এবং এই সংগ্রামে বাঙালি জাতির যে কোনো পর্যায়ে পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন সর্বদা এবং সামনেও প্রস্তুত থাকবেন। কাজে এই জিনিসটাকে এইভাবেই দেখা উচিত, এটা আমি বলেছিলাম পার্লামেন্টে, বলেছি 3 জুলাই এবং বলেছি যে এই যে কোটা সিস্টেম এটা আমাদের সংবিধানের পরিপন্থী এবং এই সংবিধানে কোনো কারেকশন করার ওখানে স্কোপ নাই। সেই জন্যই হয়তো এটাকে মামলা মাধ্যমে এটাকে সংবিধান বহির্ভূতভাবে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কথাগুলি বারংবার 6 তারিখে জুলাই মাসে আবার আমি জনসভায় আমাদের কাউন্সিলে গাজীপুরের কাউন্সিলে আমি প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে এই সমস্ত সংগ্রাম হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। এটাতে বাঙালি জাতির এই যে ভাষা আন্দোলন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে, এটা হচ্ছে আসলে এটা ভাষার প্রতি আমাদের ভালোবাসা যেমন তার চেয়ে বেশি ভাষাকে ব্যবহার করে রাষ্ট্রভাষাকে বাংলা না করে তারা আমাদেরকে বৈষম্যের স্বীকার করতে চাচ্ছে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তার বিরুদ্ধে বাঙালি জাতি ফুসে দাঁড়িয়েছিল এবং 21-এর এই আমাদের শহীদ মিনার হলো বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগের প্রতীক। তোমরা সেখানে গিয়ে শপথ নাও যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল করব এবং বৈষম্যের অবসান করব। আমি বলেছিলাম এখন আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় শহীদ মিনার করে, সব শহীদ মিনারে গিয়ে তোমরা ওখানে অবস্থান নাও এবং বলো এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগের প্রতীক। আমরা আবার আত্মত্যাগ করব, আমরা বৈষম্যের অবসান চাই। কখন বলেছিলাম? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের ক্ষমতার সময় অনেকে বড় বড় কথা বলেন, অনেক দলের অনেক নেতা কতজন কে কোথায় কি বলতে পেরেছেন সরকারের সামনে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে, এটা আমি বলি আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, জাতি বিবেচনা করে দেখবে। আমরা তারপরে প্রতিদিন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গুলি বর্ষণ করা হচ্ছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে, মামলা মোকদ্দমা দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এইসব কথা আমরা তুলে ধরেছি। বিভিন্ন গণমাধ্যমে এগুলো প্রমাণ আছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের নেতাকর্মীদের বলেছিলাম বৈষম্য বিরোধী সংগ্রামের সঙ্গে থাকো এবং সেখানে তাদেরকে সমর্থন দাও এবং আমাদের ছাত্রদেরকে বলেছিলাম তোমরা ব্যানার নিয়ে করতে চাইলে করতে পারো। রংপুরে আমাদের ছেলেরা ওখানে যেহেতু আমাদের সংগঠন ভালো, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যানার নিয়ে সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, তাদের নামে মামলা হয়েছে, তারা হাজতবাস করেছে, তারা জেলে ছিল, তাদের অনেকের উপর অত্যাচার করেছে, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। এগুলো ডকুমেন্ট আমাদের কাছে আছে।